প্রধানমন্ত্রীর বিহার সফরেও প্রাধান্য পেল এবার বিদেশ সফরেও প্রাধান্য পেয়েছে বিহারের বিধানসভা ভোট। কারণ ত্রিনিদাদ ও টোবেগোর প্রধানমন্ত্রীকে বিহার কি বেটি সম্বোধন করেছেন প্রধানমন্ত্রী। বিহারের বক্সা বাজারের বাসিন্দা ছিলেন ত্রিনিদাদের প্রধানমন্ত্রীর পূর্বপুরুষরা, এমনটাও কিন্তু শোনা গেছে মোদির গলায়। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো এবং প্রধানমন্ত্রী বা কি বললেন? দেখো, বৃহস্পতিবার ঘানা থেকে ত্রিনিদাদ এবং টোবাগোয় পৌঁছেছেন প্রধানমন্ত্রী এবং বিমানবন্দরে পৌঁছানোর পরই তাকে স্বাগত জানান ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশেষণ। উপস্থিত ছিলেন সে দেশের একাধিক ক্যাবিনেট মন্ত্রীও এবং সেখানে রাজধানী পোর্ট অফ স্পেনে 4,000 প্রবাসী ভারতীয় সামনে বক্তব্য রাখতে গিয়ে ত্রিনিদাদ এবং টোবাগোর প্রেসিডেন্টকে বিহারকে বৈঠি বলে সম্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের বিধানসভা নির্বাচন এই বছরের শেষের দিকেই, তার আগে বিদেশ সফরে গিয়ে প্রধানমন্ত্রী এই যে বিহার সম্বন্ধে মন্তব্য, এটা ভোটের দিকে তাকিয়েই করা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রী এই যে ক্যারিবিয়ান দেশ ত্রিনিদাদ ও টোবাগো, তার সাথে ভারতের নারী টান এর কথা উল্লেখ করার পাশাপাশি প্রবাসী ভারতীয়দের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি উল্লেখ করেন যে কমলাজির পূর্বপুরুষরা বিহারের বক্সারের বাসিন্দা ছিল, তাই সকলে তাকে বিহারের বেটি বলে সম্বোধন করে বলেও দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তিনি আরো উল্লেখ করেছেন যে ত্রিনিদাদ এবং টোবাগোর প্রেসিডেন্ট কমলা তিনি বিহারেও গিয়েছিলেন এবং বিহারে গিয়ে বক্সারে তার পূর্বপুরুষের যে বাড়ি ছিল সেখানে তিনি ঘুরে এসেছেন বলে জানা গেছে। এবং এই বিষয়টি উল্লেখ করে নরেন্দ্র মোদী আরো বলেন যে আজকে ত্রিনিদাদে প্রচুর বিহারের বাসিন্দা রয়েছে যাদের শিকড়ের টান রয়েছে তাদের পূর্বপুরুষদের বেটির সঙ্গে। নরেন্দ্র মোদীকে এই যে বিহারের বেটি বলে ত্রিনিদাদের প্রেসিডেন্টকে সম্বোধন করেছে, এইটা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় ত্রিনিদাদে থাকা প্রবাসী বিহারীদের। এবং কমলা প্রসাদ তিনিও এই ব্যাপারটায় উচ্ছ্বাস প্রকাশ করেন। এর আগে মোদীকে স্বাগত জানাতে ত্রিনিদাদের প্রেসিডেন্টের তরফ থেকে ভোজপুরি চৌতালের আয়োজন করা হয়েছিল পোর্ট অফ স্পেনে, যার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। এবং সেটা শেয়ার করে তিনি উল্লেখ করেছেন যে ত্রিনিদাদ এবং টোবাগোর সঙ্গে ভারতের গভীর যোগাযোগ রয়েছে, বিশেষ করে উত্তরপ্রদেশ এবং বিহারের সাথে। এবং সেই স্মৃতিকে মাথায় রেখেই তিনি ত্রিনিদাদ এবং টোবাগোর প্রেসিডেন্টের সাথে রাম মন্দিরের রেপ্লিকা এবং সরজু নদীর জল উপহার দিয়েছেন। এবং তিনি উল্লেখ করেন যে অযোধ্যার রাম মন্দির তৈরির সময় ভক্তি ভরে ত্রিনিদাদ থেকে যে জল পাঠানো হয়েছিল সেইটা উল্লেখ করেছে। এবং তাই সেখানকার মানুষদের জন্য প্রধানমন্ত্রী রাম মন্দিরের রেপ্লিকা এবং সরজু নদীর জল নিয়ে গেছেন বলেই জানিয়েছেন। দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রাজিলে ব্রিক্স সম্মেলনে যোগ দেবেন, তার আগে তিনি 5টা দেশে সফর করছেন। ঘানা থেকে সেই সফর শুরু হয়েছে, এরপরে তিনি ত্রিনিদাদ এবং টোবাগো পৌঁছেছেন। সেখানে তার একগাদা কর্মসূচি রয়েছে। দুই দেশের সম্পর্ক আরো যাতে মজবুত করা যায় সেই জন্যই নরেন্দ্র মোদীর এই সফর বলে নয়াদিল্লির তরফ থেকে জানানো হয়েছে। শনিবার এই ত্রিনিদাদের সফর শেষ করে তিনি আর্জেন্টিনা যাবেন, সেখানে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার পরে ব্রাজিলে তিনি পৌঁছবেন এবং সেখানে ব্রিক্স সম্মেলনে যোগ দেবেন। তারপরে তিনি ব্রিক্স সম্মেলন থেকে চলে যাবেন নামিবিয়া সফরে। এই সফরে 5টি দেশে তার যে সফর হবে অপারেশন সিন্দুরের পরে, যেটাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ পাকিস্তান হামলা চালানোর পরেই প্রথম যে দেশ ভারতকে সমর্থন করেছিল সেই দেশটির নাম হচ্ছে আর্জেন্টিনা। এবং সেই জন্য আর্জেন্টিনাতে ভারতের প্রধানমন্ত্রী সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তার আগে ত্রিনিদাদের সফর থেকে প্রধানমন্ত্রী যে বিহারের নির্বাচন নিয়েও চিন্তায় রয়েছেন এবং বিহারে যাতে এনডিএ জোট ভোট পায় সেটা সুনিশ্চিত করতেই তিনি ত্রিনিদাদের প্রেসিডেন্টকে এবং বিহারের বেটি বলে উল্লেখ করেছেন এবং তার সাথে যে বিহারের যোগাযোগ আছে সেটা তিনি বোঝাতে চেয়েছেন। শতাব্দী, ধন্যবাদ।
অর্থাৎ ত্রিনিদাদ ও টোবাগো সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরে গিয়েছেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ রাখতে গিয়ে নরেন্দ্র মোদী সে দেশের প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসরকে বিহারের কন্যা বলে সম্বোধন করেছেন এবং তিনি সেই প্রেসিডেন্টকে রীতিমতো এক প্রকার প্রাধান্য দিয়েছেন, কারণ সামনেই রয়েছে বিহারের বিধানসভা নির্বাচন। তাই সেই জায়গায় দাঁড়িয়ে এই সফরকালে তিনি যে বিহারকে একটা অগ্রাধিকার দিয়েছেন সেই মতে এবার বিশেষজ্ঞ মহলে। নির্দিষ্ট ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।